নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পর্যটনে সম্প্রীতির বার্তা, পুজোর আগে পর্যটকদের জন্য উপহার জলপাইগুড়ি জেলা প্রশাসনের। দূষিত জল থেকেই ছড়িয়েছে রোগ, ল্যাপ্টোস্পাইরা নিয়ন্ত্রণে আনতে বিশেষ টিম তৈরি করল জেলা প্রশাসন। এবার আসছে বিস্তারিত সংবাদে। পর্যটনে সম্প্রীতির বার্তা, পুজোর আগে পর্যটকদের জন্য উপহার জলপাইগুড়ি জেলা প্রশাসনের। জলপাইগুড়িতে বেড়াতে এসে এবারে ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখে নিতে পারবেন পর্যটকরা। থাকছে সরকারি বাসের ব্যবস্থা। কম খরচে এই প্যাকেজ ট্যুরের নাম রাখা হয়েছে সম্প্রীতির ভ্রমণ। ভ্রমণ পিপাসুদের নিয়ে মন্দির, মসজিদ, গির্জা ঘুরিয়ে দেখাবে এনবিএসটিসির বাস। পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য থাকছে অভিজ্ঞ গাইড। জনপ্রতি খরচ ধরা হয়েছে 900 টাকা। এরই মধ্যে থাকছে টিফিন এবং দুপুরের খাবারের ব্যবস্থা। ফ্ল্যাগ অফ করে সম্প্রীতির ভ্রমণ যাত্রার সূচনা করলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। উপস্থিত ছিলেন জেলার পদস্থ আধিকারিকরা। আজকে আমরা সম্প্রতি ভ্রমণের আমরা শুভ উদ্বোধন করলাম। মানে আমাদের দেশ, আমাদের বাংলা, আমাদের যে জলপাইগুড়ি আছে, সর্বধর্ম সম্ভব এই ফিলিং এর, এই স্পিরিটের উপরে আমরা কাজ করি। তো আমরা অনেকগুলো রিলিজিয়াস যেটা প্লেস আছে, আমাদের মন্দির আছে, আমার মাজার আছে, চার্চ আছে, মনেস্ট্রি আছে, সবাইকে নিয়ে আমরা একটা সার্কিট করেছি। তো আজকে এটা শুভ উদ্বোধন ছিল। তো এখানে যারা প্যাসেঞ্জার্স আছেন, আজকে তো আমাদের প্রমোশনালি ছিল। তো এরপরে যখন আমাদের নেক্সট উইক থেকে ইট উইল বি ওপেন ফর জেনারেল পাবলিক। তো এখানে সকাল 9টায় স্টার্ট হবে আর ইভিনিং 6 PM এটা শেষ হবে। এর মধ্যে অনেকগুলো মন্দির আছে, মসজিদ, মাজার আছে, সবার সাথে বললাম আপনাদেরকে। এখানে আমরা টাকা খুবই সামান্য রেখেছি। এখানে 900 রুপিয়ে আছে, যার মধ্যে ব্রেকফাস্ট আছে, দুপুরে লাঞ্চও আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, প্লাস কালচার প্রোগ্রাম আছে, আর ইটস ইনক্লুডেড আছে। তো আমরা 2 রকম এখানে রাখবো, উইথ ক্যাটারিং, উইদাউট ক্যাটারিং। অনেক লোক আছে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে চায়, তো আমরা 2 রকম রেট এখানে রাখবো। এখন 900 টাকা আছে, খুবই কম আছে। প্লাস এটা তো শুধু হলো টুরিস্টের জন্য, টুরিস্ট এন্ড কমিউনিটি, আমাদের কমিউনাল হারমোনি, এটাই আমাদের থিম আছে। এটাকে আমরা মেলার জন্য এরকম, এটা আমাদের একটা গর্ব। আমাদের জলপাইগুড়ি জেলার মন্দির, মসজিদ, পাহাড় থেকে জঙ্গল, হ্যাঁ, সবকিছুই আছে। সবাই আমরা এখান থেকে দার্জিলিং ঘুরতে যাই, পাহাড়, শুধু একটা পাহাড় দেখার জন্য। কালিম্পং ঘুরতে যাই, মিরিক ঘুরতে যাই, বিভিন্ন। আমাদের জলপাইগুড়িতেও যে এত সুন্দর এত কিছু আছে, সেখানে মন্দির থেকে, মসজিদ থেকে, হ্যাঁ, আমাদের জলপেশ মন্দির এত সুন্দর একটা বড়, হ্যাঁ, মন্দির। আমাদের এখানে পাহাড়ও আছে, সে জঙ্গলও আছে। বাইরে থেকে টুরিস্টরা এখানটায় ভিড় করে। হ্যাঁ, চা বাগান আছে। আমাদের জলপাইগুড়িও কিন্তু টুরিস্ট একটা স্পট। হ্যাঁ, সবাই এই পুজোর সময় সবাই ঘুরতে টুরতে আসে, কিন্তু সেটার সেই রকম কোনো প্রচার নেই। এই প্রচারের জন্য আজকে আমরা, এবং এটা একটা যাতে ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকে, সবাই যাতে জলপাইগুড়ি যাব এই কথাটাও বলে, সবার মুখে মুখে যাতে প্রচারও হয়, যার জন্য আমরা এটা প্রথম উদ্যোগ। এবার আমরা দেখব কতটুকু সাড়া পাচ্ছি। ভবিষ্যতে আমরা আরো কিছু ভালো সুন্দরায়ন কিভাবে করা যায় তারও ব্যবস্থা করব। একদম 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 আশাবাদী। পিনাকি শীলের রিপোর্ট। দূষিত জল থেকেই ছড়িয়ে পড়ছে রোগ। জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রামে ল্যাপ্টোস্পাইরা, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই রোগ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য, পিএইচই, প্রাণী সম্পদ সহ একাধিক দফতরকে নিয়ে বিশেষ টিম তৈরি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইঁদুর সহ বেশ কিছু প্রাণীর মুখ থেকেই এই ল্যাপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া ছড়ায়। হেপাটাইটিস জলবাহিত ভাইরাস। প্রাথমিক পর্যবেক্ষণে স্বাস্থ্য দপ্তর এক প্রকার নিশ্চিত যে বর্ষায় এলাকায় জল, ব্যাকটেরিয়া এবং ভাইরাস মিশে দূষিত হয়ে পড়ার কোনো কারণেই এই ঘটনা। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 7টি গ্রামে ছড়িয়েছে রোগ। আক্রান্ত শতাধিক, তাদের মধ্যে 22 জন চিকিৎসাধীন। রোগ নিয়ন্ত্রণে পিএইচই দপ্তরকে গ্রামে গ্রামে জল সরবরাহের নির্দেশ দিয়েছে প্রশাসন। মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গ্রামের আশেপাশে সমীক্ষা চালাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। গ্রামে পোল্ট্রি ফার্ম আছে,
সেখান থেকেও রোগ ছড়াতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পদক্ষেপ হিসাবে আমাদের যেমন ট্রিটমেন্ট, তার হচ্ছে স্ক্রিনিং করে ক্যাম্প করে তার হচ্ছে ব্লাড টেস্ট করা এবং ভর্তি করা হাসপাতালে, এবং তার ডেফিনিট ট্রিটমেন্ট যেহেতু আছে ডেফিনিট ট্রিটমেন্ট আমরা দিয়ে দিচ্ছি যাতে পেশেন্ট সবাই সুস্থ হয়ে ওঠে এবং যাতে আরো অন্যদের যাতে না হয় সেই জন্য যেমন হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার একটা হচ্ছে সেই সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমরা চিঠি করছি হচ্ছে পিএইচই ডিপার্টমেন্টের যে কথাও হয়েছে এবং তারা সেই হিসাবে পরিশুদ্ধ জল সাপ্লাই করবে আর কি। কতদিন ধরে গ্রামটাকে নজরদারির মধ্যে রাখবে যাতে রোগটা না, যতদিন পর্যন্ত এই ইয়েগুলো মানে যাতে যত সময় পর্যন্ত না কমছে একদমই নির্মূল হচ্ছে তত সময় পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে এবং প্রত্যেকটা ভিলেজেই হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কারকে দেওয়া আছে যাতে তারা সেখানে প্রতিদিন ইঁদুর থেকে ছড়ায় বলছিলেন, তার জন্য বিশেষভাবে কোনো ব্যবস্থা? সেই ব্যবস্থাটা তো স্প্রে বলতে কি আমরা ওখানে যেটুকু আছে যেমন হচ্ছে ওই পোলট্রি ফার্ম বা অন্যান্য ক্যাটেল জাতীয় সেইগুলোকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের যাতে বিষটা যাতে বাইরে না আসে বা করে, মানে সেগুলোকে যাতে প্রপার ডিসপোজাল যেটা মানে ওয়েস্ট ডিসপোজালটা সেটা যদি ঠিক মতো করে বা অঢাকা অবস্থায় না থাকে, ডিসপোজ করলো সেখানে আলগা করে রাখলো, সেখানে মাছি যাবে, সেই মাছি থেকে অন্য কোথাও গেল সেখান থেকে হেপাটাইটিস যেটা হচ্ছে সেটা হতে পারে। সেগুলোকে করার জন্য সমস্ত রকমের যে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটিস আমাদের তরফ থেকেই করা হয়েছে এবং পতঙ্গবিদ থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পাবলিক হেলথ, তারপরে হচ্ছে আমাদের ডেপুটি সিএমওইচ এবং অন্যান্য অফিসার যারা আছে তাদেরকে সবাইকেই ওখানে করা হয়েছে। এখানে আমরা অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করেছি, আমাদের হেলথ, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পিএইচই, এআরডি ডিপার্টমেন্ট, এই সবাইকে নিয়ে আমরা একটু জয়েন্ট মানে কমিটি করেছি, টিম করেছি। ওরা দেখা দিল্লি ওখানে যে এরিয়া আছে ওখানে ঘুরছে, ওখানে ইন্সপেকশন করছে, আমাদের প্রবেবল সোর্স অফ ইনফেকশন কি আছে এটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর আপাতত যেটা আমাদের মেডিকেল থেকে জানা হচ্ছে কি জল খারাপ হয়ে জন্য হতে পারে, তো এর জন্য পিএইচই থেকে আমরা ট্যাঙ্কার্স, স্পেশাল ট্যাঙ্কার্স ওই এরিয়াতে বাড়িতে আমরা পৌঁছাচ্ছি, প্লাস আমাদের পাউচ আছে ওটাও পৌঁছাচ্ছি, মেডিসিন গুলো আমরা সবাইকে দিয়ে দিয়েছি, প্লাস অ্যাওয়ারনেসও করছি কি জল এখন মানসুন আছে, তো মানসুনের মধ্যে বৃষ্টি যেটা জমিন যে জল আছে এটা কন্টেনমেন্ট হতেই পারে, এর জন্য সবাইকে আমরা এটাও বলছি কি জলকে ভালো করে বয়েল করে জল খাওয়া উচিত, হাইজিন যে প্র্যাকটিস আছে ওটাকে মেনটেন করতে হবে, এইসব প্রচারগুলো করছি, এর সাথে একটু কন্ট্রোল হয়ে যাবে। জেনারেলি কি হয় যখন আপনার বৃষ্টি হয় তো এমনি জল কন্টেনমেন্ট হয়ে যায়, তো এটা জেনারেল অ্যাডভাইজারি আছে কি ডিউরিং মনসুন তো জল আছে ওটাকে ভালো করে ফুটিয়ে খাওয়া উচিত, কেন কি জলের জন্যই এই যে অসুখ আছে এটা জল জন্যই হতে পারে। এটা আমরা এসেছে, আমরা ইনকোয়ারি করাছি, আমরা আমাদের এআরডি টিমকে পাঠিয়েছি, প্লাস আমরা ভাবছি কি যদি পলিউশন কন্ট্রোল বোর্ড ওটাকে আমরা এখানে যুক্ত করবো, রিপোর্ট আসার পরে যদি যেরকম আমাদের অ্যাকশন নেওয়া হবে আমরা নেব। পিনাকি শীলের রিপোর্ট। পাহাড়পুরে পথ দুর্ঘটনা, জাতীয় সড়কে গুরুতরভাবে জখম টোটো চালক। সোমবার রাত্রিবেলায় জলপাইগুড়ি শহরের ব্যস্ততম পাহাড়পুর মোড়ে এই সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই টোটো চালক। আহত ব্যক্তির নাম দীপঙ্কর দাস, বাড়ি জয়ন্তীপাড়ায়। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, একটি টোটো জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পার হচ্ছিল। সেই সময় দ্রুত গতির একটি ছোট 4 চাকার গাড়ি হঠাৎ করে সামনে এসে পড়ে। মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় টোটোর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ছোট 4 চাকার গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত টোটোতে সে সময় কোনো যাত্রী ছিল না, না হলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত। দুর্ঘটনার জেরে টোটো চালকের মাথায় গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, ট্রাফিক আইসি অমিতাভ দাস ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জাতীয় সড়কে টোটো চলাচল আইনত বারণ, তবুও অনেক চালক নিয়ম অমান্য করেই যাত্রী নিয়ে এই সড়কে ওঠেন, যা প্রায়শই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ সূত্রে খবর, এ বিষয়ে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এর আগেও জাতীয় সড়কে একাধিকবার টোটোর দুর্ঘটনা ঘটেছে। পাহাড়পুর মোড়ে সিগন্যালিং ব্যবস্থা সচল থাকা সত্ত্বেও কিভাবে এই টোটো সড়কের উপর দিয়ে পারাপার করতে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয়দের দাবি, জাতীয় সড়কের ব্যস্ত অংশে রাতের বেলা পুলিশের নজরদারি আরও বাড়ানো হোক, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো যায়। ওটা একটা টোটোওয়ালা জলপাইগুড়ি থেকে আসতেছে। আচ্ছা। আর গাড়িতে লেখা টেলিকম লেখা আছে, অন ডিউটি টেলিকম। আচ্ছা। এই গাড়িটা ওই শিলিগুড়ি থেকে আসতেছে। আচ্ছা। হঠাৎ টোটোটা ক্রসিং করার পরে ওই গাড়িটা সজোরে ধাক্কা মারলো। মারার পরে টোটোটা এই জায়গাটা কিন্তু টোটোর যে চালক সে ওই জায়গাটা পড়ে আসছে। তখন আমরা শব্দ শুনে আসলাম, সবাই মিলে আসে দেখলাম। উনি কি গুরুতর অবস্থায় ছিলেন? হ্যাঁ, গুরুতর অবস্থায় ছিল। তারপর ওনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? দশতলায় নিয়ে যাওয়া হলো। আচ্ছা, দেখলাম অনেকক্ষণ জাম ছিল রাস্তা। হ্যাঁ, জাম ছিল। কি পাবলিক কি আটকে ছিল রাস্তা নাকি? না, পাবলিক আটকায়নি, অটোমেটিক জাম হয়ে গেছে। গাড়িটা যেহেতু মাঝখানে ছিল, টোটোটা মাঝখানে ছিল, ওটা দেখে আর গাড়িগুলো অটোমেটিক বন্ধ হয়ে। আচ্ছা, যখন টোটোটা পার হয় তখন কি সিগন্যাল ছিল? টোটোর দিকে সিগন্যাল ছিল না? হ্যাঁ, সিগন্যাল ছিল, টোটোটা সিগন্যাল ছিল। আচ্ছা। কিন্তু টেলিকম এক্সচেঞ্জের গাড়িটা ওটা কিন্তু সিগন্যাল আছে কিনা বলতে পারবো না। আচ্ছা, তবে কজন মোট কতজন আহত হয়েছে এই ঘটনায়? একজনই, টোটো চালক। আচ্ছা, এখন কি রাস্তা খুলেছে? হ্যাঁ, এখন রাস্তা খোলা। পুলিশ এসে? পুলিশ আসলো, ফায়ার ব্রিগেড আসলো, এসে রোডটাকে ক্লিয়ার করে দিল। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সরকারি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে মানুষের, কিন্তু জলপাইগুড়ির সরকারি স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সিপিআইএম এর জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটি আন্দোলনে নামল এই নিয়ে। এদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান দলের নেতা কর্মীরা। জলপাইগুড়ি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের দাবিতে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা আর ঘাটতি তুলে ধরে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের কাছে লিখিত দাবিপত্র প্রদান করা হয় সিপিএম এর সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে। বিভিন্ন জরুরি পরিষেবা মিলছে না হাসপাতালে, বাধ্য হয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। কার্ডিওলজি, হেমাটোলজি, নিউরোলজি সহ একাধিক বিভাগ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চালুই হয়নি। বাধ্য হয়ে তাই গুরুতর অসুস্থ রোগীদের বাইরের শহরে নিয়ে যেতে হচ্ছে। হাসপাতালে জীবন রক্ষাকারী জরুরি স্যালাইন, সাপের কামড়ের অ্যান্টিভেনাম, কুকুরের কামড়ের প্রতিষেধক পাওয়া যায় না। প্রায় দিনই রোগীদের তার জন্য অন্য হাসপাতালে দৌড়তে হয়। সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর 3.5 কিলোমিটার দূরে সদর হাসপাতালে এক্স-রে করার জন্য পাঠানো হচ্ছে। দ্রুতই এই সব পরিষেবা সহ মোট 10 দফা দাবিতে পাশাপাশি সমস্ত পরিষেবা স্বাভাবিক ও উন্নত করার দাবিও তোলা হয়েছে। এছাড়াও এমআরআই চালু, সিসিইউ ইউনিটের শয্যা সংখ্যা বৃদ্ধি, প্যাথোলজি বিভাগ সহ বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার দাবি তোলা হয়েছে। সিপিএম এর সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন এ বিষয়ে বলেন, সরকারি স্বাস্থ্য পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে এ রাজ্যে। এমএসভিপির কাছে ডেপুটেশন দিতে এসেছি মূলত 10 দফা দাবির ভিত্তিতে। তার মধ্যে সেগুলোকে যদি এক জায়গায় করে বলা যায়, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যে পরিষেবাগুলো, সেই পরীক্ষা নিরীক্ষার ইয়েগুলো নেই, মেশিনগুলো নেই, এবং তার সাথে যে এক্স-রে করে সেখানে মানে এক্স-রে লিখে দিচ্ছেন ডাক্তার, তারপরে এক্স-রে মেশিন সেই হাসপাতাল বিল্ডিংয়ে নেই, তাকে 3.5 কিলোমিটার দূরে এসে এখানে এক্স-রে করাতে হচ্ছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এখান থেকে ডাক্তার লিখে দিচ্ছেন, ওখানে 10 তলায় গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এটা কেন হবে? 3.5 কিলোমিটার এখান থেকে দূরত্ব। তারপর যে বিভিন্ন সময় হাসপাতালে আমরা দেখছি যে রুগীরা স্যালাইন পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, ইঞ্জেকশন পাচ্ছেন না, এবং বাধ্য হয়ে তাদেরকে খালি প্রেসক্রিপশনটা আমরা ওই সরকারি হাসপাতাল থেকে পাচ্ছি। আমরা বলছি যে সরকারি হাসপাতালটা কি খালি প্রেসক্রিপশন পাওয়ার জায়গা, নাকি সেখানে ওষুধও পাওয়া যায়? ওষুধগুলো দিতে হবে অবিলম্বে, সেগুলোর সরবরাহ মজুদ ঠিকঠাক জায়গায় আনতে হবে, যাতে সাধারণ মানুষকে ওই বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে তাদেরকে স্যালাইন, ওষুধ, ইঞ্জেকশন এগুলো কিনতে না হয়। এবং তার সাথে আমরা বলছি যে অবিলম্বে যে স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবাকে উন্নত করতে হবে, নচেত মানুষ কিন্তু
একে তার যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে আসছে। মানুষের লক্ষ লক্ষ টাকা, এই যেহেতু সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলো বেহাল অবস্থায় আছে, মানুষকে বাধ্য হয়ে বেসরকারি জায়গায় যেতে হচ্ছে এবং সেখানে গিয়ে লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, মানুষের সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে, মানুষকে ব্যাংকের থেকে ঋণ করতে হচ্ছে চড়া সুদে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে। তো আমরা মানুষের এই অধিকার, স্বাস্থ্যের অধিকারের দাবি, এই দাবি নিয়ে, সাংবিধানিক দাবি নিয়ে আমরা এসেছি, মানুষের অধিকার, সেই অধিকারের দাবি নিয়ে আমরা কথা বলব। ধীমান রায়ের রিপোর্ট। উত্তরবঙ্গের ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায় নিয়ে এবারও হাজির হচ্ছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন মনসা পুজো। আগামী 17ই অগস্ট শুরু হবে এই পুজো, যা এবছর 515 বছরে পদার্পণ করছে। শুধু পুজোই নয়, এই উৎসব ঘিরে গোটা জলপাইগুড়ি জুড়ে তৈরি হয়েছে আনন্দ আর উৎসবের আবহ। রাজবাড়ি চত্বরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেলার জোরদার প্রস্তুতি। বিশাল প্রাঙ্গণে সাজানো হচ্ছে দোকানপাট, লাগানো হচ্ছে আলোকসজ্জা, আর স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের ব্যবসায়ীরাও এসে পড়েছেন। এসেছে নাগরদোলা, খেলনার দোকান, মিষ্টির স্টল, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক প্রাণবন্ত মেলার চিত্র। এবছরেও পুজোর দিন থেকে মেলা চলবে 23শে অগস্ট পর্যন্ত। মনসা পুজো চলবে টানা 3 দিন, 17, 18 এবং 19 অগস্ট। এই সময় রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ ভরে উঠবে ভক্ত, দর্শনার্থী এবং শিল্পীদের ভিড়ে। প্রাচীন ঐতিহ্যের অন্যতম আকর্ষণ বিশ্বহরির গান, যা উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির এক অমূল্য সম্পদ। পুজোর দিনগুলিতে এই গান পরিবেশনের জন্য বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত হন। তৈরি হয় এক অনন্য পরিবেশ। এই রাজবাড়ির মনসা পুজোতে শুধুমাত্র জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ নয়, নবদ্বীপ, কৃষ্ণনগর, আসাম থেকেও বহু মানুষের উপস্থিতি হয়। কেউ আসেন দোকান নিয়ে, কেউ আবার শুধুমাত্র ঐতিহাসিক উৎসব উপভোগ করতে। ফলে মেলায় দেখা যায় এক বহুমুখী সাংস্কৃতিক এবং সামাজিক মেলবন্ধন। এদিকে মন্দির প্রাঙ্গণে মনসা দেবীর মূর্তি প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় দেবীর রূপ ধীরে ধীরে ফুটে উঠছে। বাকি আছে শুধু রঙের কাজ। স্থানীয়রা জানান, পুজোর কয়েকদিন আগে থেকেই রাজবাড়ির চারপাশ জমে ওঠে উৎসবের আমেজে। রাজবাড়ির মেলা শুধু আনন্দই নয়, বরং ঐতিহাসিক সম্পদ। 515 বছরের পুরনো ও প্রাচীন এই পুজো আজও উত্তরবঙ্গের মানুষকে ঐক্যবদ্ধ করে, তুলে ধরে সাংস্কৃতিক সমৃদ্ধির উত্তরাধিকার। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির একটি প্রাচীন পুজো, এবছর 515 বছর। এটা হচ্ছে উত্তরবঙ্গে যেমন কুচবিহারের রাসের মেলা, আমাদের মনসা পুজোর মেলা। আমাদের হচ্ছে এটা শ্রাবণ সংক্রান্তি, ইংরাজি 17ই আগস্ট থেকে 17, 18, 19 3 দিন পুজো হবে এবং বিশ্বরী গান হবে। এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে আপনার 23 তারিখ অবধি মেলা বসবে। মেলা বসবে 7 দিন মেলা চলবে। আর এই বিশ্বহরি গান আমাদের হচ্ছে রাজারহাট, হলদিবাড়ি, পাহাড়পুর বিভিন্ন জায়গার থেকে দল এসে পালা করে গান করে। এবং এবার হচ্ছে মনসা পুজোর দিনই আমাদের হচ্ছে নন্দ উৎসব, মানে আগের দিন 16 তারিখ 16ই আগস্ট হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাতে পুজো হবে। পরের দিন হচ্ছে কাদা খেলা এবং কাঠাম পুজো, দুর্গা পুজোর কাঠাম পুজোও হবে। এই মনসা মূর্তির কি বিশেষত্ব কি আছে? আমাদের এখানে মনসা দেবী হচ্ছে 2 বোন, মনসা এবং তার বড় বোন নেতি, এবং সাথে থাকছে অষ্টনাগ, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ। তাদেরও আলাদা আলাদা মূর্তি আছে, মানে মনসা দেবীর 8টা মূর্তি থাকবে। এবং সাথে থাকে মনসা দেবীর বর জরৎকারমুনি, বেহুলা, লক্ষ্মীন্দার, গদাগদনি, সবারই আলাদা আলাদা করে পুজো হয়। এবং আমাদের এখানে মনসা দেবীর এখানে যেমন দুর্গাপূজাতে যেমন আমিষ ভোগ দেওয়া হয়, মনসা পূজাতেও আমিষ ভোগ দেওয়া হয়। প্রত্যেক দিন কোনো দিন হয়তো পোলাও দেওয়া হবে, সাথে ভাত থাকবে, খিচুড়ি থাকবে, ফ্রাইড রাইস থাকবে, এবং সাথে 5 রকম করে মাছের। কবে থেকে শুরু হচ্ছে পূজা? কতদিন চলবে? পুজো হচ্ছে আপনার 17ই আগস্ট, শ্রাবণ সংক্রান্তি, 17ই আগস্টে মনসা পূজা, 17, 18, 19 এই 3 দিনই হচ্ছে মনসা পূজা চলবে। এবং এই পুজোকে কেন্দ্র করে মেলা চলবে 23 তারিখ অবধি। এই মেলা থেকে কোথা থেকে মানে এই মেলায় যেমন আপনার পুজো দিতেও যেমন বাইরের বিভিন্ন জায়গার থেকে লোক আসে, সেরকম আমাদের উত্তরবঙ্গের তো লোক আসেই, প্লাস পার্শ্ববর্তী নবদ্বীপ এবং হচ্ছে আমাদের অন্য রাজ্য বিহার, আসাম থেকেও প্রচুর দোকানদাররা এখানে আসেন। নবদ্বীপ থেকে মাটির পুতুল নিয়ে কৃষ্ণনগর থেকে আসেন, আসাম থেকেও বহু আসে, দোকানদাররা আসে, এবং বিহার থেকেও এখানে মেলার জন্য লোকেরা আসেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পর্যটনের সম্প্রীতির বার্তা, পুজোর আগে পর্যটকদের জন্য উপহার জলপাইগুড়ি জেলা প্রশাসনের।
দূষিত জল থেকেই ছড়িয়েছে রোগ। ল্যাপ্টোস্পাইরা নিয়ন্ত্রণে আনতে বিশেষ টিম তৈরি করল জেলা প্রশাসন। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।